শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা চলেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার এবং যাত্রাপথে আমরা সাময়িক বিরতি নেব শাঁখারী বাজারের। আজকে যেহেতু বসন্ত উৎসব চলছে, শাঁখারী বাজারটা সামান্য আমরা দেখে যাব। সেখানে দোল উৎসব চলছে, হোলি যাকে বলে, সেখানে রং খেলা হচ্ছে। একই শহরে নানা ধর্মের মানুষের কি প্রচণ্ড ঐতিহ্যগত মেলবন্ধন, সৌহার্দ্য, সেগুলোই আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমরা গুলিস্তান থেকে ঘোড়ার গাড়িতে চড়েছি। এটিও সেই নবাব আমলের, মানে সেই শত শত বছর আগের মোগল আমল থেকে এই ঐতিহ্য ধারণ করে এখনও ঢাকা শহরের এই আধুনিক যুগে আধুনিক পরিবহনের সাথে লড়াই করে টিকে আছে এই ঐতিহ্যবাহী ঘোড়ার বাহন। ঘোড়াসওয়াররা বংশ পরম্পরায় সেই ঐতিহ্যকে টেনে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। আমরা ঘোড়ার গাড়ি চড়েছি। এখান থেকে আমরা প্রথমে চলে যাব সদরঘাট। সদরঘাট আপনারা জানেন, সদরঘাট হচ্ছে বাংলাদেশের নৌ পরিবহন যাত্রীদের, ঢাকা থেকে যারা নৌ পরিবহনে বিভিন্ন জেলায় যান, সেই নৌ পরিবহন ব্যবস্থার যে ঘাট সেটি হচ্ছে সদরঘাট। সদরঘাট নেমে আমরা চলে যাব রিকশায় করে পুরান ঢাকার ভেতর দিয়ে। প্রথমে আমরা যাব শাঁখারী বাজার, সেখানে আমরা দোল উৎসবের সামান্য কিছু অংশ আমরা দেখব। শাঁখারী বাজার নিয়ে আমাদের পূর্ণাঙ্গ ভিডিও আগামীতে আসবে, তাই এই ভিডিওতে শাঁখারী বাজার, এই ভিডিওতে মূল আমাদের গন্তব্য হচ্ছে চকবাজারের সেই ঐতিহ্যবাহী মোগল আমলীয় খাবারের যেই সমারোহ ইফতার বাজার রমজান উপলক্ষে সেটি, এবং পাশাপাশি যেহেতু যাত্রাপথে আমরা শাঁখারী বাজার একটু ছুঁয়ে যাব, কিন্তু পরবর্তীতে শাঁখারী বাজারের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের আরও ভিডিও আসবে। দর্শক, আমরা প্রায় সদরঘাটের কাছাকাছি এসে পৌঁছে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সদরঘাট থেকে পৌঁছে যাব শাঁখারী বাজার। সেখানে আমরা রং খেলা দেখে তারপর চলে যাব চকবাজার। আমরা চলে এসেছি শাঁখারী বাজারে, রং খেলা হচ্ছে। একই সময় পহেলা বসন্ত উদযাপনের এই উৎসব মুখর পরিবেশ, এই আনন্দ উদযাপন। পাশের গলিতেই মুসলিমরা উদযাপন করছেন তাদের রমজান, আর এই সড়ক জুড়ে সনাতন ধর্মীদের উৎসব চলছে। এটি হচ্ছে পুরান ঢাকার চিরন্তন ঐতিহ্য এবং সমস্ত বাংলাদেশেরও বটে। তো আমরা এখান থেকে এই রং উৎসবের সহ এই শাঁখারী পট্টির ব্যাপক বিস্তৃত ভিডিও আগামীতে নিয়ে আসব। দর্শক, আমরা চকবাজারে চলে এসেছি। চকবাজারের বাজারের হাল হকিকত, বাজারিদের হট্টগোল, এগুলো শুনে তারপর আমরা মূল আলোচনা এবং আমাদের ভ্রমণ পরবর্তী অংশে আমরা ফিরে যাব। এখন তো মোবাইলের যুগ ভাই, আপনার চেহারা ভালো করে দেখে। এই লোকের চেহারা নাকি দেখা যায় না, বড় বাপের পোলায় খায়। এ তো মনে হয় বড় বাপরে দেখে দেয়। দর্শক, আপনি চিনে রাখেন, এর গোলমাল আছে। বড় বাপের ভালো লোক, ভালো লোক। একদম ভাইরাল করে, সব ভাইরাল, সব ভাইরাল, সব সেলিব্রিটি। একদম ব্যাপারে হেডে কোনো কথা নাই, কোনো ভাবের পোলায় খায়। আর শাহী সুতি কাবাব, নবাবি কাবাব, তন্দুরি কাবাব, শাহী সুতি কাবাব।
সব বাপের পোলাই খায় ঠোঙ্গাই বলে যা এই যে খাসি মুরগি করলেন ঢাকার ঐতিহ্য খাবার চক বাজারে সেরা ওই দোকানে লাগিয়ে দেওয়া এইটাই সব বাপের পোলাই খায় ঠোঙ্গাই বলে যা ঢাকার ঐতিহ্য খাবার চক বাজারের সেরা এই যে খাসি মুরগি করলেন আমার তো পাহাড়ি কাশি শিক্ষিত কাছে বললাম এটা হলো বৌবাবুর দোকান ঢাকার ঐতিহ্য খাবার চক বাজারের সেরা সব বাপের পোলাই খায় ঠোঙ্গাই বলে যায় এই 800 টাকা পিস চক বাজার ঐতিহ্যবাহী বিরিয়ানি দেখলেন চিকেন বিরিয়ানি দেখলেন চিনে সেই কিনে মুখরোচক ইফতারির জনপ্রিয়তার ঐতিহ্য ধরে রেখেছে চকবাজার। এবার সে বিষয়ে কিছু আলোচনা করা যাক। পুরান ঢাকার চকবাজারে 1676 খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তা খান নির্মাণ করেছিলেন শাহী মসজিদ। পরে নবাব মুর্শিদ কুলি খাঁ 1702 সালে চকবাজারকে একটি আধুনিক বাজারে রূপ দেন। তখন থেকেই প্রতি রমজানে এখানে বসত মুখরোচক ইফতারির ভাসমান বাজার। সেই থেকে পথ চলা প্রতি বছর এই মসজিদের সামনে চকবাজারের মুখরোচক ইফতারির পসরা বসে। অনেকেই বংশ পরম্পরায় এই পেশায় আছেন। সারা বছর অন্য কাজ করলেও রমজানের সময় চকে ইফতারি বিক্রি করেন অনেকেই। বর্তমানে চকের পাশাপাশি পুরান ঢাকার বাংলা বাজার, সদরঘাট, নবাবপুর, বংশাল, সিদ্দিক বাজার, গুলিস্তান, ওয়ারি, লক্ষ্মীবাজার, বাবুবাজার, মিটফোর্ট, আরমানিটোলা, সুরিটোলা, কাপ্তান বাজার, চানখারপুর, আজিমপুর, টিপু সুলতান রোড, ধোলাইখাল সহ রাজধানীর বিভিন্ন জায়গায় বাহারি ইফতার পাওয়া যায় পুরান ঢাকার ঐতিহ্যকে অনুসরণ করে। চকবাজারে ইফতারের দোকানগুলোতে বিশাল শিকের সঙ্গে জড়ানো সুতি কাবাব আর জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, পরোটা, ছোলা, বিভিন্ন ধরনের কাটলেট, শাহী জিলাপি, পেঁয়াজু সহ নানা পদের খাবার। এছাড়া রয়েছে শাঁকপুলির ডিম চপ, কাচ্চি বিরিয়ানি, তেহেরি, কবুতর, কোয়েলের রোস্ট, খাসির রানের রোস্ট, দই বড়া, হালিম, নুরানি, লাচ্ছি, পনির, পেস্তা বাদামের শরবত, ছানা মাঠা, কিমা পরোটা, ছোলা, ঘুগনি, বেগুনি, আলু চপ ইত্যাদি। দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে আজান হবে। আজানের পরেই আমরা ফিরে আসব এই আলোচনায়। সাথেই থাকুন এবং পুরান ঢাকার ঐতিহ্যকে উপভোগ করুন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول رمضان يا رمضان يا خيرة الأزمان قد أنزل القرآن على النبي العدنان يا قلبي فاز الصائمون القائمون الراكعون الساجدون الحميدون চকের ইফতার বাজারের একটি জনপ্রিয় পদ হচ্ছে বড় বাপের পোলায় খায়। এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী পদ। চক বাজারে ঢুকলেই শোনা যায় বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভুইরা লইয়া যায়। ধনী গরিব সবাই খায়, মজা পাইয়া লইয়া যায়, এমন সব শ্লোক। এ খাবারটি তৈরিতে প্রধানত ব্যবহৃত হয় খাসির মাংস। এর সঙ্গে আরো রয়েছে ডিম, গরুর মগজ, আলু, ঘি, কাঁচা ও শুকনা মরিচ, গরুর কলিজা, মুরগির মাংসের কুচি, মুরগির গিলা, কলিজা, সুতি কাবাব, মাংসের কিমা, চিড়া, ডাবলি, বুটের ডাল, মিষ্টি কুমড়া সহ নানা ধরনের মশলা নিয়ে মোট 100 পদ। এই আইটেমের জন্যই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে আসেন চকবাজারে। পুরান ঢাকার এমন অনেক পরিবার আছে যাদের এটি ছাড়া ইফতার পূর্ণতা পায় না। নতুন ঢাকার বাসিন্দারাও দিন দিন এ খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। একটি পিতলের বড় থালায় সবকিছু দুই হাতে ভালোভাবে মাখিয়ে তারপর ঠোঙ্গায় করে বিক্রি করা হয়। একেই বলে বড় বাপের পোলায় খায়। এখানে পাওয়া যায় মাঝারি আকারের একটি খাসিকে আস্ত কাবাব, পাশাপাশি রেজালা বিক্রি করা হয়। এগুলোর দাম রাখা হচ্ছে 8 থেকে 10,000, 12,000 টাকা। বড় পরিবার সহ বিভিন্ন পার্টিতে এগুলোর কদর অনেক বেশি, অনেকে অর্ডারও দিয়ে যান। চকবাজারের ইফতারি বিক্রেতা বেশিরভাগই মৌসুমী ব্যবসায়ী। বাসা থেকে এগুলো তৈরি করে নির্ধারিত টেবিলে নিয়ে আসে, আর তখন থেকে বিক্রি শুরু হয়। ক্রেতাদের নজর মৌসুমী ব্যবসায়ীদের ইফতারির প্রতি। দ্রষ্টব্য, আপনি যদি চকবাজারে আদি ইফতার স্বাদ পেতে চান তবে অবশ্যই বোম্বে কনফেকশনারি, আনন্দ কনফেকশনারি, আমানিয়া হোটেল ইত্যাদির মতো ঐতিহ্যবাহী দোকান থেকে একটু স্পেশাল ও হাইজিন মেনটেন করা এই দোকানগুলো বহু বছর থেকে ধরে রেখেছে চকবাজারের ঐতিহ্য। সুতরাং চকবাজারের ইতিহাস, ঐতিহ্য জানার জন্য, দেখার জন্য, উপভোগ করার জন্য অবশ্যই সকলকে চকবাজারে স্বাগতম। পুরান ঢাকার শতবর্ষীয় ঐতিহ্যের সাথে আপনার পরিচয় হোক, আপনার সৌহার্দ্য তৈরি হোক। رمضان يا رمضان يا خيرة الأزمان قد أنزل القرآن على النبي العدنان يا قلبي فاز الصائمون القائمون الراكعون الساجدون الحميدون التائبون لربهم بالشهر هلت الأفراح في ليلة القدر الفلاح فاطلب من الله النجاح يجعلنا من أهلهم দর্শক, দেখলেন চকবাজারের নবাবী আমলের খাওয়া দাওয়ারের বিশাল সমারোহ, ইতিহাস, ঐতিহ্য। আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে হাজির হব।
সাথেই থাকুন। আপনাদের সাথে থাকা মানেই আমাদের এগিয়ে চলা। অনেক শুভকামনা। رمضان يا رمضان يا خيرة الأزمان قد أنزل القرآن على النبي العدنان يا قلبي فاز الصائمون القائمون الراكعون الساجدون الحميدون